আমি তো সে কথা বলিনি। আর আমার বলেতে কি বা এসে যায় বল দেখিনি? তোদের তো যা করা তোরা করলি। হ্যাঁ, ঠিক আছে, বৌমা যদি ভালো থাকে তাহলে তার কি বলার আছে বল? কিছু তো বলার নেই। এই যে বুবলাই রাগ করে চলে গেল, আমি শুধু ভাবি ও কিছু করে ফেলবে না তো। ও কিন্তু এক এক সময় বলেছে জানিস তো, আমার মা যদি এরকম কিচ্ছু করে তাহলে আমি আত্মহত্যা করব। এসব কথা আপনি কেন বলছেন মা? আমার ছেলেটা তো চলে গেছে, তাই আমি খুব ভালো করে বুঝতে পারি সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। নতুন তোমার জীবনে স্বামী হিসেবে এসেছে, তোমার পাশে থাকবে, সাথে থাকবে, ঠিক আছে, কিন্তু তোমার ছেলে যদি এমন কোনো কাজ করে তখন তুমি কি নিতে পারবে কমলিনী, বলো তো? দোহাই তোমার অনন্যাদি, তুমি ভুলে যেও না আমি একজন মা। তুমি এসব কথা আমাকে বলো না অনন্যাদি। আমার মনে হয় না আমার দাদাভাই এরকম কোনো বোকামি করবে, আর যদি করেও তার দায় শুধুমাত্র মায়ের কেন হতে যাবে? এখন কেউ যদি চায় যে সে তার মাকে কষ্ট দেবে, কষ্টে রাখবে, তার জীবনটা শেষ করে দেবে, তাহলে সে করবে, তাতেও মায়ের কিছু করার নেই। মা কষ্ট পাবে আর কি করা যাবে? শুধুমাত্র আমার ছেলে কি ভাবলো এইটা ভেবে আমার মা তার জীবনে কোনো কোনো আনন্দ পাবে না, সুখে থাকবে না। বাকি সবাই সুখে থাকবে, আনন্দে থাকবে, ছেলে নিজেও ইনফ্যাক্ট সুখে থাকবে, খুব ভালো থাকবে, কিন্তু মা বলে তার সুখে থাকার কোনো অধিকার নেই, সে জীবনে কোনো আনন্দ পাবে না। এটা তো হয় না অনন্যা আন্টি। ভালো তো, দাদা যদি ভালো থাকে এর থেকে আর বড় কথা কি বলতো? আমাদের কি বা বলার আছে? আর আমাদের বলায় তো কিছু আসবে যাবে না বল। আমি বুবলাইকে বোঝাবো, এতদিন দূর থেকে বুঝিয়েছে। ওর সঙ্গে তো সেভাবে ফর্মাল কোনো সম্পর্ক ছিল না, যেটুকু ছিল বিনি সুতোর মালার মতো। সে স্বীকার করলে আছে, স্বীকার না করলে নেই। কিন্তু এখন যখন একটা ফর্মাল সম্পর্ক হয়েছে, তখন সেই সম্পর্কের জোরে আমি ওকে বোঝানোর চেষ্টা করব। মিঠি, বাবিল, বুবলাই, কমলিনী সবাই একসঙ্গে, এই সবাইকে নিয়েই তো আমাদের সুখের সংসার। সেখানে যদি কেউ একজন না থাকে, আমি জানি কমলিনী সুখী হতে পারবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।